খুব ভালো লাগছে। আমি তো বললাম যে আমার সাফল্যের থেকে বেশি আমার খুশি হচ্ছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি। অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যালায়েন্স এত ভালো করেছে, সেটাই সাফল্য। দিদি, আজ বিজয় পথ রুখতে এখানে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল, তার সত্ত্বেও জয়লাভ করলেন। এই জয়ের জন্য মূলত কি ইস্যুটাকে দেখুন, এইটা তো মোদির ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। বিজেপি বলেছিল 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন। তাই জনতা উত্তর দিয়েছে যে মোদিকে তারা চায় না। সে 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদিজি পাননি। পার্লামেন্টে কি গর্জন আপনার আরো বাড়বে? দেখবেন আপনার আগামী দিনে আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে। এই জয় কাকে উৎসর্গ করবেন? আমার পার্টিকে অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করবো। দিদি, আপনার জয় কংগ্রেসে প্রায় 100 সিট এবং বিজেপির টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে কিরম বিচরণ হবে? এইটা দেখুন, এটা খুব সিম্পল যে কোনো দিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষ হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে।